পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাটি ঘটে রবিবার বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের শান্তিনিকেতন থানার লাইগ বাজারের এই ঘটনা। বীরভূমের বোলপুর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শেখ মনোয়ার হোসেনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের। এখানে শব্দটা শুনলাম কিন্তু দেখতে পেলাম না, খুব বোমকিন বেন চলে গেল। এখানে এখন বোম ফাটা যে দড়িগোনা সব পড়েছে দেখছি, বোমের দড়িগোনা। এখন তো মানে ভালোই, এখন তো মানে সবাই কি আর ভালো থাকছে সব। আমি কিছুক্ষণ আগে বাড়িতে ছিলাম, দিয়ে শুনলাম যে একটা স্কুটির আওয়াজ, আর এত স্পিডে গেল যে কিছু বলে না। আর এখানটাতে পুরো যেই বোমটা ফেললো যে ওখানটাতে, তো ওখানটাতে যা মানে ধুমো উঠলো সেটা বলার কথা না। আর যা স্পিডে গাড়িটা গেল কেউ দেখতেই পায়নি। আর পুরো ফাঁকা ছিল রাস্তা, কেউ ছিল না, সবাই বাড়িতেই ঢুকে গেছিল সবাই। এদিন রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা। কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূল পর্যবেক্ষক শেখ মনোয়ার হোসেন জানান, রাত্রি 10টা নাগাদ আমার বাড়িতে দুষ্কৃতীরা বোম মারে। পুলিশকে খবর দেওয়া হয়। শান্তিনিকেতন থানার ওসি এসেছিল। আমি চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। হ্যাঁ, আমার বাড়িতে আমার চালাতে বোম পড়েছে, গাড়ি রাখার চালাতে। কি কারণে বোম ফেলেছে কি মনে করছেন? সেটা তো আমি কিছু বুঝতে পারছি না কি কারণ। আপনি কখন জানতে পারলেন? আমি তো বন্যা পার্টি অফিসে ছিলাম, ফিস্ট হচ্ছিল। হ্যাঁ, আমি যখন রাস্তায় আসি তখন একটা আওয়াজ পাই। আওয়াজ পাওয়ার পর আমি বাড়িতে এলাম, তখন দেখছি এখানে ধুম্মা উঠছে। ঘরের লোক বলছে এখানে বোম মেরে এখনই পালিয়ে গেল। সোমবার সকালে কঙ্কালীতলার পঞ্চায়েতের কনভেনারের বাড়িতে বোম পড়ায় মনোয়ার হোসেনের বাড়িতে তার পরিবারের সাথে দেখা করলেন বীরভূম জেলার সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তিনি জানান, কারোর বাড়িতে বোমা পড়া বাঞ্ছিত নয়। বিগত 2 বছর ধরে নানুর বিধানসভাতে বোমা গুলি ছাড়াই রাজনীতি হয়েছে। হঠাৎ এখন কেন আবার বোমাবাজি হচ্ছে, সে নিয়েই প্রশ্ন তুলেছেন কাজল শেখ। দেখুন, বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানকার কঙ্কালী অঞ্চলে যে নেতৃত্ব আছেন আলেপ ভাই, এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে। 6 জন কোর কমিটির সদস্য আছে, তার মধ্যে আলেপ ভাই একজন। উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে। এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন। তো ওনাকে বিভিন্ন সময়ে আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। কিন্তু আজ গত রাত্রে সেটা ঘটে গেল। বনডাঙ্গা পার্টি অফিসে ছিল, আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল। আলেপ ভাই তখন বাড়িতে ফিরেনি। বাড়িতে এসে শুনতে পেলাম ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা, রাত 10টা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম, বাউদের গন্ধ রয়েছে, বোমা বাস্ট হয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এটা না হয় বাঞ্ছনীয়। যদিও 2 বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি, বারুদের গন্ধ আমরা শুনতে পাইনি, কোথাও বোমাবাজি হয়নি, কোথাও গুলিবাজি হয়নি। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে বলতে পারবো না। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়।